নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছের রেসিপি। এখানে ছোট ছোট বাটা মাছ নিয়ে নিয়েছি, আর বাটা মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আজকের রান্নাটা হবে কোনো রকম মশলা ছাড়া, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর কিছু টমেটো দিয়ে। এবারে মাছগুলোকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু দুর্দান্ত লাগবে, কথা দিচ্ছি। আজকের মাছের রেসিপি হবে সেরা স্বাদের। যারা মশলা খেতে পছন্দ করে না তাদের জন্যে খুবই উপকারী। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আর খুব ভালো করে তেলটাকে গরম করতে হবে। তেলটা ধোয়া ওটা গরম হলে তবেই কিন্তু মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মাছগুলোকে ছেড়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে খুব কড়া করে। একটু কড়া করে মাছগুলোকে ভাজতে হবে, কিন্তু খুব বেশি নরম রাখা যাবে না মাছগুলোকে। একটু কড়া করে মাছগুলোকে ভেজে নেবো, একটু লালচে লালচে। অর্থাৎ আবার খুব বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। প্রায় মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে 4 মিনিট পরে আবারও মাছগুলোকে একটু উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর যে কটা মাছ আছে সে কটাকেও ভেজে তুলে নেব। এই মাছগুলো কিন্তু ভাজা খেতে বেশ দারুণ লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই মাছগুলোকে তুলে নিয়ে আমি আরও সব মাছগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। এবারে যে তেল আছে মাছগুলো ভাজার পরে, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। অবশ্যই এখানে কালো জিরেটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা। এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি। এই সময় কাঁচা লঙ্কাটা একটু অল্প দিলাম, কারণ এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, আর যেহেতু বাচ্চারা খাবে তার জন্য এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিলাম। আর দিয়ে দিচ্ছি 3খানা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখানে একটু টমেটোটা একটু বেশি দিতে হবে। টমেটো কুচি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে টমেটোটাকে তেলের মধ্যে কষাতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না টমেটোগুলো গলে যায়, অর্থাৎ একদম নরম হয়ে একটু গলে না যায়, ততক্ষণ পর্যন্ত টমেটোগুলোকে কষাতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন, তাহলে আমি কি পদ্ধতিতে আজকের এই মাছটা রান্না করেছি আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তবে বন্ধুরা, এই রকম সহজ আর সরল রেসিপি কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসছি। প্লিজ বন্ধুরা, সাথে থাকবেন আর পাশে থাকবেন, অবশ্যই ফলো করবেন। এখন এই টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন মোটামুটি একটু নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছেন বেশ গলে গেছে। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণটা দেওয়ার পর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, দিয়ে আবারও একটু কিছুক্ষণ মতো এটাকে কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দর কষানো হয়ে যাওয়ার পরে দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, ঠিক এই রকম একটা সুন্দর কালারও এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে বন্ধুরা, এখানে খুব বেশি ঝোল রাখা যাবে না, একটু গা মাখা রাখতে হবে। তার জন্য এখানে পরিমাণ মতো আমি জল দিচ্ছি, কারণ এখানে মশলাপাতি সেরকম কিছুই দিইনি। জাস্ট জলটা দেওয়ার পরে ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে। খুব ছোট্ট একটা রেসিপি বন্ধুরা, তবে স্বাদ মারাত্মক। এবারে এর মধ্যে মাছগুলোকে দিয়ে আবারও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। খেতে ভীষণই টেস্টি ছিল বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে এই মাছটা রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। খুবই সুস্বাদু, হেলদি আর টেস্টি একটা মাছের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। 3-4টে কাঁচা লঙ্কাও চিড়ে উপর দিয়ে দিচ্ছি। এই সময় কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার যে কাঁচা একটা গন্ধ, সেটা কিন্তু মাছের ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে যায়। তার জন্য এই সময় একটু কাঁচা লঙ্কা দিলাম, উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিলাম। আর এখন দেখুন মাছের ঝোলটার উপরে, মাছের ঝালটার উপরে বা ঝোলটার উপরে
একটু তেল ভাসছে, ঠিক এই টাইমে মনে করবেন মাছটা কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ততটাই টেস্টি হয়েছিল বন্ধুরা। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। যেমন কালার এসছে তেমন মারাত্মক টেস্টও ছিল।